জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা। আজ 15ই নভেম্বর, 29শে কার্তিক, শুক্রবার। বন্ধুরা, আজকের দিনেই সম্পূর্ণ হতে চলেছে রাস পূর্ণিমা, যাকে আমরা কার্তিক পূর্ণিমা বা দামোদর পূর্ণিমাও বলে থাকি। বন্ধুরা, আজকে হয়তো অনেকেই শ্রীকৃষ্ণের রাসযাত্রায় অংশগ্রহণ করেছেন, আবার অনেকে রাধাকৃষ্ণের পুজোও করে থাকবেন বাড়িতে, আবার অনেকে রাধাকৃষ্ণের ব্রত রেখেছেন। আজকের দিনে আপনি যে কাজটি করুন না কেন, সেটি যে নিঃসন্দেহে সাফল্যমণ্ডিত হবে সেটা আর বলার কথা নয়। কারণ বন্ধুরা, আজ সমস্ত প্রকার শুভ এবং মাঙ্গলিক কাজের জন্য ভালো দিন। তাই বন্ধুরা, আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, আজ যদি আপনি রাধাকৃষ্ণের ব্রত রেখে থাকেন কিংবা নাও রেখে থাকেন, এই যে ব্রত কথাটি অবশ্যই কিন্তু শুনবেন। দেখুন বন্ধুরা, অনেকেই কিন্তু রাধাকৃষ্ণের ব্রত নাও রাখতে পারেন, অনেক সমস্যা থাকতে পারে। সেক্ষেত্রে আপনি যদি এই ব্রত কথাটি শ্রবণ করে রাধাকৃষ্ণের নামে সন্ধেবেলায় একটি প্রদীপ প্রজ্বলন করেন, তাহলেও কিন্তু অনেকাংশে আপনি পূর্ণ অর্জন করতে পারেন। রাসযাত্রা কি? ভগবান শ্রীকৃষ্ণ এই দিনে রাধারানী এবং তার সমস্ত সখীদের সঙ্গে কেন মেতে ওঠেন? সর্বোপরি বন্ধুরা, এই রাস পূর্ণিমার ব্রত পালন করলে কি হয়, সমস্ত কিছুই এই ব্রত কথায় উল্লেখ করা হয়েছে। আমি আশা করছি বন্ধুরা, এই রাস পূর্ণিমার ব্রত কথা কিংবা মাহাত্ম্য কথা এটি শুনলে আপনাদের অবশ্যই ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক। শুরু করছি ভগবান শ্রীকৃষ্ণের রাসযাত্রার ব্রত কথা। হে কৃষ্ণ, করুণা সিন্ধু, দীনবন্ধু, জগৎপথে গোপেশ গোপিকাকান্ত, রাধাকান্ত নমস্তুতে। ভগবান ব্রহ্মা ও অন্যান্য দেবতাদের পরাজিত করার পর কামদেবের অহংকার প্রবল উচ্চতায় পৌঁছায়। তাই তিনি কৃষ্ণকে জয়ের তৃষ্ণা মেটাতে অনুরোধ করলেন। শ্রীকৃষ্ণ কামদেবের সমস্ত খেলাই বুঝতে পারলেন। কৃষ্ণ কামদেবকে শীতের আগের ঋতুতে কার্তিক পূর্ণিমার রাতে তাকে বৃন্দাবনে যাবার কথা বললেন এবং তাকে বললেন, ওই দিব্য রাতে তিনি কোটি কোটি গোপিনীর সঙ্গ অনুভব করবেন। যদি কারো প্রতি আমার সামান্যতম আবেগ থাকে, তাহলে আপনি জিতবেন, অন্যথায় আপনি হেরে যাবেন। সেই রাতে ভগবান শ্রীকৃষ্ণ যোগমায়ার সাহায্যে আরও দেবত্ব এবং তেজ অধিকার করলেন। বন্ধুরা, এটি একটি নিখুঁত রাত ছিল। বৃন্দাবনে ফুল ফুটেছিল, পূর্ণিমা আরও উজ্জ্বল হয়েছিল এবং বন্ধুরা জানেন, যমুনা নদীর তীরে শীতল বাতাস সেই সময় বইছিল। এই উত্তেজক পরিবেশের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ তার বাঁশিতে একটি মায়াময় সুর বাজাতে শুরু করলেন। সুরটি গোপিনীদের আকৃষ্ট করল, আর গোপিনীদের আবেগ সেই সময় শীর্ষে উঠেছিল। যেন গোপিনীরা একটি সমাধিতে তাদের ভয়, বন্ধন, সহ্য, ধৈর্য, লজ্জা সমস্ত কিছু সেই সমাধির মধ্যে দিয়ে তারা তাদের প্রিয় কৃষ্ণের সঙ্গে দেখা করার জন্য উদ্ধত হলেন। সেই গোপিনীদের মধ্যে কয়েকজনকে তাদের স্বামীরা বাধা দিয়ে জোর করেই বাড়ির দিকে নিয়ে যায়, কিন্তু শুধুমাত্র সেই গোপিনীদের শারীরিক শরীরটি বাড়িতে গেল, কিন্তু মনটি চলে গেল সুদূর কৃষ্ণের কাছে। যমুনার বালুকাময় তীরে বৃন্দাবনের গোপিনীরা কদম্ব গাছের কাছে গোবিন্দকে দেখল। যোগমায়া সমস্ত গোপীদের মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত
সুসজ্জিত করেছিল। আসলে ওই গোপীরা কোনো সাধারণ নারী ছিলেন না। মৈত্রী জিজ্ঞাসা করলেন, গোপিনীরা তখন তো কৃষ্ণকে পরম ব্রহ্ম বলে মেনে নেননি, তখন তাদের আবেগের ভিত্তি কী ছিল? উত্তরে পরাশরমণি বললেন, শিশুপালের মতো হতভাগ্য ব্যক্তি যিনি সর্বদা ভগবান শ্রীকৃষ্ণকে অপব্যবহার করতেন, যখন সর্বোত্তম পথ পেতে পারেন তখন ভগবানের প্রতি গভীর অনুরাগ থাকা গোপিনীদের এই বিষয়টি হবে না। তাই গোপীরা ভগবান শ্রীকৃষ্ণকে ঘিরে জড়ো হলেন তাদের ভক্তি পরীক্ষা করবার জন্য এবং কামদেবকে শিক্ষা দেওয়ার জন্য। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে গোপীগণ, এই গভীর রাতে তোমরা এখানে কিভাবে এসেছো এবং কেনই বা এসেছো, এটা কিন্তু একদম ঠিক নয়। তোমাদের সবার আগে তোমাদের পরিবারকে দেখতে হবে। তোমাদের পরিবারের লোকেরা বিচলিত হচ্ছে তোমাদেরকে না দেখতে পেয়ে। যাও, তাড়াতাড়ি গিয়ে তাদেরকে শান্ত করো। তোমরা আমাকে শ্রবণ, দর্শন এবং আবৃত্তি সমস্ত কিছুই করতে পারো, কিন্তু এখানে বসতে পারবে না। অনুগ্রহ করে তোমাদের নিজ নিজ বাড়িতে ফিরে যাও। গোপীরা স্তব্ধ হয়ে গেল। তখন তারা তার কথায় প্রাথমিক ধাক্কা কাটিয়ে উঠে বলল, হে গোবিন্দ, জানো, তোমাকে বাইরে থেকে নরম মাখনের মতো দেখায়, কিন্তু তুমি ভেতরে পাথরের থেকেও শক্ত। আমরা আমাদের জীবনের সমস্ত জাগতিক সংযুক্তি বিচ্ছিন্ন করে তোমার কাছে এসেছি। দয়া করে আমাদেরকে ফিরে যেতে বলো না। তোমার চরণ দর্শন করে কেউ যদি জাগতিক কাজে ফিরে আসে তাহলে সেটাই হবে সব থেকে বেশি দুর্ভাগ্যের। কিন্তু একটা সময় পর ভগবানের সান্নিধ্যের কারণে গোপীদের মনে অহংবোধ জাগ্রত হলো। গোপীরা নিজেদেরকে অত্যন্ত সৌভাগ্যবান বলে মনে করতে লাগলো। তাদের এই অহংকার দূর করার জন্য প্রভু তাদের মাঝে তখন অদৃশ্য হয়ে গেলেন। হরির অন্তর্ধানে গোপীদের মন তখন ভেঙে গেল। তাদের হৃদয় দুঃখে পুড়ে গেল। তাদের হৃদয় থেকে মনে হলো যেন তাদের আত্মাটা বেরিয়ে গেল। আবেগে বশবর্তী হয়ে গোপীরা ভগবান শ্রীকৃষ্ণকে খুঁজতে লাগলেন। গাছ, লতা, পাখি সমস্ত কিছুর কাছে তাদের প্রিয়তমের অবস্থান জানতে চাইল। তখন তারা একটি জায়গায় তার পায়ের ছাপ দেখতে পেল, আর সেখানে রাধারানীরও পায়ের ছাপ ছিল। তখন তারা বুঝতে পারল শ্রীকৃষ্ণ একা অদৃশ্য হননি। শ্রীকৃষ্ণ অদৃশ্য হয়েছিলেন তার প্রিয় রাধাকে নিয়ে। এদিকে রাধা গোপিনীদের মধ্যে সব থেকে সর্বশ্রেষ্ঠ বলে নিজেকে মনে করতে লাগলেন। তাই এক জায়গায় তিনি বলেছিলেন, হে কানহা, আমি এখন হাঁটতে পারছি না, আমার পা এখন ক্লান্ত হয়ে গেছে, দয়া করে আমাকে কাঁধে করে আপনি যেখানে ইচ্ছা সেখানে নিয়ে চলুন। রাধারানীর অনুরোধে ভগবান শ্রীকৃষ্ণ তাকে কাঁধে তুলে নিয়ে যেতে রাজি হন। কিন্তু সে চলে যেতে যেতেই ভগবান শ্রীকৃষ্ণ সেখান থেকে অদৃশ্য হন। এবারে রাধারানীও শ্রীকৃষ্ণের এই বিচ্ছেদে কান্নাকাটি জুড়ে দিলেন। রাধাসহ সমস্ত সখীরা যখন যমুনার তীরে ফিরে এলেন, তখন তারা সবাই মিলে ভগবান শ্রীকৃষ্ণকে আহ্বান করার জন্য গীত গাইতে লাগলেন। তখন রাধা এবং গোপীদের ভুল ভাঙল। তখন তারা বুঝতে পারল যে ভগবান শ্রীকৃষ্ণ কোনো একজনের নয়, ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে সকলের। তারা এবারে নিঃস্বার্থভাবে ভগবান শ্রীকৃষ্ণকে আহ্বান জানালেন। শেষ পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণ তাদের কাছে ধরা দিলেন। হে সখীগণ, তোমরা তোমাদের গভীর প্রেমে আমাকে আকৃষ্ট করতে চেয়েছিলে, কিন্তু আমি এইভাবে তোমাদের কাছে ধরা দিই না। তোমাদের কাছে কেন, কোনো একজনের কাছেও এভাবে আমি ধরা দিই না। এইভাবেই শ্রীকৃষ্ণ গোপীদের যেমন অহংকার চূর্ণ করলেন, তেমনি করে কিন্তু কামদেবেরও অহংকার চূর্ণ করেছিলেন।
জানেন তো বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের এই রাসযাত্রা কোনো বাহ্যিক দৈহিক এবং মায়ামোহ নয়, এটি হলো ভক্ত ও ভগবানের মিলন ক্ষেত্র, আত্মার সাথে পরমাত্মার মহামিলনের পূর্ণ সময়। আশা করছি বন্ধুরা, এই রাস পূর্ণিমার ব্রতকথা বা মাহাত্ম্য কথাটি শুনে আপনাদের খুব ভালো লেগেছে। তাহলে আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে অন্য একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।